আপনি কি জানেন আজকে যে ব্যাংকে আপনি টাকা রাখেন তার ভিত্তি স্থাপন হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থ রক্ষার জন্য? 1770 সালে কলকাতার বুকে জন্ম নেয় ব্যাংক অফ হিন্দুস্তান। আপাতত দৃষ্টিতে এটি ছিল একটি সাধারণ আর্থিক প্রতিষ্ঠান, কিন্তু নেপথ্যে লুকিয়ে ছিল সুদূরপ্রসারী উদ্দেশ্য। ব্রিটিশদের প্রয়োজন ছিল কর সংগ্রহের একটি সুরক্ষিত ব্যবস্থা, দ্রুত ইংল্যান্ডে অর্থ প্রেরণের কার্যকর মাধ্যম, বৃহৎ বাণিজ্যিক উদ্যোগে পুঁজি বিনিয়োগের সুযোগ। এই প্রেক্ষাপটে গড়ে ওঠে তিনটি প্রেসিডেন্সি ব্যাংক: ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বম্বে এবং ব্যাংক অফ মাদ্রাজ। এই ব্যাংকগুলো রেলপথ নির্মাণ, নীল চাষ, তুলা ও আফিম ব্যবসার মতো ব্রিটিশ স্বার্থ সংশ্লিষ্ট খাতে অর্থায়ন করত। মুনাফা যেত ব্রিটেনে, কিন্তু আর পরিশ্রম দিত ভারত। কিন্তু ইতিহাসের মোড় ঘুরে যায় এখানেই। 1921 সালে এই তিনটি ব্যাংক একত্রিত হয়ে গঠন হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, এবং 1955 সালে সেটি রূপ নেয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, যা আজ ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। তাহলে কি এটি কেবলই এক শোষণের একখান, নাকি এখান থেকে রচিত হয়েছিল আধুনিক ভারতের ব্যাংকিং ব্যবস্থার ভিত্তিবস্তুর? কমেন্টে লিখুন।